বুথের অংশেই তো বিজেপি দুর্বল। সম্ভবত 85,000 বুথ আছে এই রাজ্যে, তার ভেতর 50% বাইরে বিজেপি কি প্রত্যেক বুথে বিজেপি সক্রিয় বিজেপি কর্মী সাহসের ভর করে যারা বুথ সামলাতে পারবে সেই রকম জোগাড় করতে পেরেছে কোনো নেতা? হ্যাঁ, সে বিরোধী দলনেতা থেকে শুরু করে যারা সংগঠনের দায়িত্বে আছে, কোনো নেতা একথা কোনোদিন বলবে না যে পশ্চিমবঙ্গের 100% বুথে আমরা শক্তিশালী বুথের এজেন্ট দিতে পারবো। আমরা জানি আমাদের লিমিটেশন সম্পর্কে আমরা অবহিত, কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে বিজেপির কোনো সংগঠন নেই, যেভাবে দেখানো হয়েছিল 2019 সালের আগে, অমিত শাহ বলছেন 23টা আসন পাবে, তারাও কিন্তু হিসাব করতে পারেনি, হয়তো অনেক বিজেপি কর্মীও বিশ্বাস করেনি। না ঠিক, 18টা আসন পেয়েছে, কিন্তু আমি বলছি 19-এর সেই চমক লাগানো, তাক লাগানো সেই সাফল্য, 19-এর সাফল্য কেন 21-এ এবং 24-এ ধরে রাখা গেল না? 18 থেকে 24-এ 12-এ নেমে যাওয়াটা তো একটা সেটব্যাক। প্রত্যেক নির্বাচনী ফলাফল থেকে একটা রাজনৈতিক দল একটা শিক্ষা নেয়, কোথায় ভুল ছিল সেটাকে আমরা চিহ্নিত করেছি, আমরা তার উপরে দাঁড়িয়ে কাজ করছি এবং আমরা জিতবো। সেই ভুলগুলোর মধ্যে কি প্রচুর তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতাদের একেবারে ঢাকঢোল পিটিয়ে এবং কোনো স্ক্যানিং না করে নেওয়াটাকেও রাখবে? আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমাদের একটা দলের শৃঙ্খলার তো বিষয় আছে। তবে সেই সময় মনে হয়েছিল মানুষের যেটা পরিবর্তন হতে চলেছে। আমরাও মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের একটা সরকার গঠন করবার সুযোগ দিই, এবং যারা অধিকাংশই যারা ক্ষমতার অলিন্দে নিজেদের বেশি স্বচ্ছন্দ মনে করেন তারা এসেছিলেন দলে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ বেড়াতে এসেছিলেন, আবার সময় হয়ে গেছেন চলে গেছেন। তো সেটা থেকে পার্টি শিক্ষা নিয়েছে, তারাও শিক্ষা নিয়েছে, এবং যে দলে গেছে তারাও শিক্ষা নিয়েছে। কিন্তু মূল ভিত্তি যদি দেখা যায় তো সেটা বিজেপির দৈনন্দিন কর্মসূচি, বিজেপির মতাদর্শ, সেখানে তারা থেকে গেছেন। অনেকে যারা এসেছিলেন তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে অনেকেই তো আজকে বিজেপির মুখ। আজকে শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, আজকে তৃণমূল কংগ্রেস থেকে আসা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপির সঙ্গে তিনি সমার্থক হয়ে গেছেন, সিনোনিমাস হয়ে গেছেন।